তো হ্যালো ভাই লোক, সাউথ আফ্রিকা টি-20 ফাইনাল ম্যাচ হবে আজকে রাত 9টা থেকে আর কি। হ্যাঁ, প্রিটোরিয়া ক্যাপিটাল ভার্সেস সানরাইজার্স ইস্টার্ন ক্যাপস। তো আমি এর আগের যতগুলো আর কি সাউথ আফ্রিকা টি-20 লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি প্রিডিকশন দিয়েছিলাম, তো আমার প্রিডিকশন হিসাবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% একুরেসি হিসাবে কিন্তু জিতে গেছে। তাছাড়া এর আগে ইন্টারন্যাশনাল লিগের যতগুলো ম্যাচের আর কি প্রিডিকশন দিয়েছিলাম এবং কি WPL এর যতগুলো ম্যাচের আর কি প্রিডিকশন দিয়েছিলাম আমি, তো আমার প্রিডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু জিতে গিয়েছে আর কি। হ্যাঁ, যদি তোমাদের বিশ্বাস না হয় তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারো আর কি। আমি কিন্তু 100% করেছি ম্যাচ প্রিডিকশন দেই আর কি। যদি তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো দি সিরাজুল ক্রিয়েটর। এবং কি যদি তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করো নাই তো তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। আমার ফেসবুক পেজের নাম হলো সিরাজুল ক্রিয়েটর। আমি কিন্তু আজকের ম্যাচের 100% করেছি ম্যাচ প্রিডিকশন দিব আর কি। যদি আমি আজকের ম্যাচের প্রিডিকশন দিই টিম প্রিটোরিয়া ক্যাপিটাল জিতবে, টিম কিন্তু প্রিটোরিয়া ক্যাপিটাল জিতবে। যদি আমি আজকের ম্যাচের প্রিডিকশন দিই টিম সানরাইজার্স ইস্টার্ন ক্যাপ জিতবে, টিম কিন্তু সানরাইজার্স ইস্টার্ন ক্যাপই জিতবে। তো তোমরা কি জন্য দেরি করছো? তো তোমরা টপ আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। যদি তোমরা আজকের ম্যাচের 100% করেছি ম্যাচ প্রিডিকশন পেতে চাও তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টেই বলবো কোন টিম জিতবে, টিম প্রিটোরিয়া ক্যাপিটাল জিতবে না টিম সানরাইজার্স ইস্টার্ন ক্যাপ জিতবে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভিডিও লাস্টে কিন্তু প্রিডিকশন পাওয়া যাবে আর কি। তো আমরা প্রথমে দেখবো আজকের ম্যাচে টিম প্রিটোরিয়া ক্যাপিটালস এর প্লেইং 11-এ কে কে খেলবে এবং কি আজকের ম্যাচে টিম সানরাইজার্স ইস্টার্ন ক্যাপের প্লেইং 11-এ কে কে খেলবে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখবো আর কি। তো আমরা প্রথমে দেখি টিম প্রিটোরিয়া ক্যাপিটালস এর প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। সাই হোপ, ব্রিস পারসন, কনর উস্টার হুইজন, ডেওয়াল্ড ব্রেভিস, শারফেন রাদারফোর্ড, জর্ডান কক্স, রোস্টান চেস, কেশব মহারাজ, লিজার্ড উইলিয়ামস, লুঙ্গি এনগিডি, জি ডুয়েনি পিটার্স। তো আমরা এখন দেখবো টিম সানরাইজার্স ইস্টার্ন ক্যাপের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। কোয়েন্টন ডিকক, জনি বিয়ারিস্টো, জর্ডান হারম্যান, ম্যাথিউ ব্রেডজি, জেমস কলস, ট্রিস্টান স্টাফস, মার্কো জনসন, ক্রিস গ্লিন, সেনুরম মুথোসিমি, এনরিস নোকিয়া, লুথো সিপামলা। তো আমরা এখন দেখবো টিম প্রিটোরিয়া ক্যাপিটালস এর প্লেইং 11-এর ব্যাটার্স গুলো কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। সাই হোপ তিনি কিন্তু এর আগের ম্যাচে 9 বলে মাত্র 11 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই, কিন্তু আজকের ম্যাচে সাই হোপ অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করবে আর কি। ব্রিস পারসন তিনি কিন্তু এর আগের ম্যাচে 44 বলে 60 রান করেছিলেন। ও মাই গড, তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন, অসাধারণ মাইন্ড বোলিং। কিন্তু তিনি আজকের ম্যাচে কিন্তু একবারে ফ্লপ যাবে আর কি। হ্যাঁ, আজকের ম্যাচে কিন্তু 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% করেছি, তো তোমরা লিখে নিতে পারো আর কি। কনর স্টার হুইজেন তিনি কিন্তু এর আগের ম্যাচে 19 বলে 22 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু মোটামুটি একটা স্কোর খেলছে আর কি, কিন্তু তিনি আজকের ম্যাচে 50+ স্কোর করবে এবং কি 780 রান ইজিলি করতে পারে। ডেওয়াল্ড ব্রেভিস তিনি কিন্তু এর আগের ম্যাচে 38 বলে 75 রান করেছিলেন, তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন, অসাধারণ মাইন্ড বোলিং লম্বা একটা স্কোর খেলেছেন। কিন্তু তিনি আজকের ম্যাচে 30 থেকে 40 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। শারফেন রাদারফোর্ড তিনি কিন্তু এর আগের ম্যাচে 1 বলে 0 রান, তিনি কিন্তু খাতাও খুলতে পারে নাই, কিন্তু তিনি আজকের ম্যাচে 40 থেকে 50 রান ইজিলি করবে আর কি এজ এ ফিনিশার হিসেবে। জর্ডান কক্স তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাবে আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রান নাইবা 15-20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। রোস্টান চেস তিনি কিন্তু আজকের ম্যাচে 10 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। কেশব মহারাজ তিনি কিন্তু আজকের ম্যাচে 20 থেকে 30 রান ইজিলি করতে পারে। তো আমরা এখন দেখবো টিম সানরাইজার্স ইস্টার্ন ক্যাপের প্লেইং 11-এর ব্যাটার্স গুলো কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। কোয়েন্টন ডিকক তিনি কিন্তু এর আগের ম্যাচে 12 বলে 25 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু মোটামুটি একটা স্কোর খেলেছিলেন, কিন্তু কোয়েন্টন ডিকক আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। তিনি কিন্তু আজকের ম্যাচে 50+ স্কোর করবে এবং কি 780 রান সেঞ্চুরিও করতে পারে আর কি। জনি বিয়ারিস্টো তিনি কিন্তু এর আগের ম্যাচে 3 বলে মাত্র 5 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো গেছে, কিন্তু জনি বিয়ারিস্টো আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান ইজিলি করতে পারে। জর্ডান হারম্যান তিনি কিন্তু এর আগের ম্যাচে 18 বলে 17 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু মোটামুটি একটা স্কোর খেলছে আর কি, কিন্তু জর্ডান হারম্যান আজকের ম্যাচে একবারে ফ্লপ যাবো আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রান নাইবা 15-20 রানই করতে পারে। ম্যাথিউ ব্রেডজি
তিনি কিন্তু এর আগের ম্যাচে 18 বলে 19 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু মোটামুটি একটা স্কোর খেলেছিলেন, কিন্তু তিনি আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করতে পারে, তার চেয়ে বেশি রানও করতে পারে। জেমস কলস তিনি কিন্তু এর আগের ম্যাচে 19 বলে 45 রান করেছিলেন। এজ এ ফিনিশার হিসেবে তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন, কিন্তু তিনি আজকের ম্যাচে একবারে ফলো যাবো আর কি। হ্যাঁ, 10 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। ট্রিস্টান স্টাফস এজ এ ক্যাপ্টেন হিসেবে আজকের ম্যাচে কিন্তু অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 30 থেকে 40 রান ইজিলি করবে আর কি। মার্কো জনসন তিনি কিন্তু এজ এ ফিনিশার হিসেবে আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। তো আমরা এখন দেখবো টিম প্রিটোরিয়া ক্যাপিটালস এর প্লেইং 11 এর বোলার গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে, তো আমরা সব এক একে দেখি আর কি। রোস্টান চেস তিনি কিন্তু আজকের ম্যাচে একটা উইকেটই পাবে। কেশব মহারাজ তিনি কিন্তু আজকের ম্যাচে 3 উইকেট পাবে, 100% খাটাং। লিজার্ড উইলিয়ামস তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। লুঙ্গি এনগিডি তিনি কিন্তু আজকের ম্যাচে একটা উইকেটের উপরে বেশি কিন্তু পাবেন আর কি। জি ডুয়েন পিটার্স তিনি কিন্তু আজকের ম্যাচে একটা উইকেটই পাবে। তো আমরা এখন দেখবো টিম সানরাইজার্স ইস্টার্ন ক্যাপের প্লেইং 11 এর বোলার গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে, তো আমরা সব এক একে দেখি আর কি। মার্কো জনসন তিনি কিন্তু আজকের ম্যাচে 3 উইকেট নিবে। ক্রিস গ্রিন তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট নিবে। সেনুরাম মুথোসিমি তিনি কিন্তু আজকের ম্যাচে একটা উইকেট পেতে পারে, নাও পেতে পারে, কোনো ঠিক নাই আর কি। অ্যান্ড্রিস নোকিয়া তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট নিবে। লুথো সি পামলা তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট নিবে। তো ভেন্যু হইলো নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড। তো পিচ রুপট কিন্তু বহুত ভালো আর কি। প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়, ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপে স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো ম্যাচ কিন্তু আজকে রাত্রে 9টার থেকে খেলা হবে আর কি। তো আমি এখন কিন্তু ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিব আর কি। যদি আমি আজকের ম্যাচের প্রেডিকশন দিই, টিম প্রিটোরিয়া ক্যাপিটাল জিতবে, টিম কিন্তু প্রিটোরিয়া ক্যাপিটাল জিতবে। যদি আমি আজকের ম্যাচের প্রেডিকশন দিই, টিম সানরাইজার্স ইস্টার্ন ক্যাপ জিতবে, টিম কিন্তু সানরাইজার্স ইস্টার্ন ক্যাপই জিতবে। তো আমি এখন ফাইনাল ম্যাচ প্রেডিকশন দেব আর কি। তো আজকের ম্যাচ কিন্তু সানরাইজার্স ইস্টার্ন ক্যাপ জিতবে, 100% জিতবে, 100% খাটান। তো এটি আমার ফাইনাল প্রেডিকশন।